नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी सेजुति। आज आमी आपनादेर साथे कोनो रकमेर रान्नार कोनो भिडियो आपलोड करब ना। आजके सम्पूर्णई आमार किछु पुरानो स्मृति आपनादेर साथे शेयर करते चाই। এই যে দেখছেন এই ঝুলাটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো। এগুলো হচ্ছে ম্যাক্রেমের ধাগা। এই ধাগা দিয়ে আমি এই ম্যাক্রেমের কিছু কিছু জিনিস বানিয়েছিলাম। প্রায় 10 থেকে 12 বছর আগেকার কথা। তো তখন আমি কিছু কিছু জিনিস বানিয়েছিলাম। তো সবগুলো আমার কাছে নেই। কয়েকটা এরকম ঝুলা বলুন আরো কিছু কিছু শৌখিন ঘর সাজানোর জিনিস আমার কাছে রয়ে গেছে। তো সেগুলোই ভাবলাম যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, যে আপনাদেরকেও আমি একটু দেখাতে চাই যে এগুলো আমি এক সময় বানিয়েছিলাম। এখন আর অতটা ধৈর্য নেই, তখন যতটা ধৈর্য ছিল। আর তখন কোনো মোবাইলের যুগও ছিল না তেমন ভাবে। মোবাইল ছিল কিন্তু এরকম অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না যে মোবাইল নিয়ে মানুষ পড়ে থাকবে। তখন কিছু না কিছু কাজ নিয়ে সবাই থাকতো। আমি আমার হাজবেন্ডের সাথে তখন বাইরে থাকতাম। আমি থাকতাম তখন রাজস্থানে। তো তখন সেখানে এইসব জিনিসগুলো খুব বানাতো, সবাই বানাতো। সেখানে আমি যে কোয়ার্টারে থাকতাম সেখানকার বউগুলো এরকম বসে কিছু না কিছু বানাতে থাকতো। তো তাদের কাছ থেকেই শেখা বলুন, কিছুটা নিজের এক্সপেরিমেন্ট, এই হিসাবেই এই সব জিনিসগুলো আমি পরপর অনেকগুলোই বানিয়েছিলাম। কাউকে কাউকে গিফট করেছি, কিছুটা নিজের কাছে রেখেছি। এইভাবেই বাইরে যখন থাকতাম এগুলো খুব সুন্দর, এগুলো দিয়ে আমি ঘর সাজাতাম, কোয়ার্টারগুলো সাজাতাম। তো এখন এগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বাক্সে। পরে যদি ভবিষ্যতে আবার কোনোদিনও সাজাতে পারি বা সাজানো হয় সেই হিসাবে, চিহ্ন হিসাবে আমি রেখে দিয়েছি যে আর তো হয়তো পারবো না বানাতে। তো এগুলো আমার চিহ্ন হিসাবে থেকে গেছে। তো প্রত্যেকটাই আলাদা আলাদা দেখছেন। প্রত্যেকটা ঝুলা রয়েছে, ফুল সাজানোর ফুলদানি, অনেক রকমের। এই দড়িগুলো দিয়ে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ঘর সাজানোর জিনিস বানানো যায় যে বানাতে থাকলে মনে হবে যে আজকে যেটা যার ঘরে দেখবো তো মনে হবে যে সেটা আমি আজকে নিজের ঘরে সেরকম সেম বানাবো। আর তখন এতটাই ইন্টারেস্ট ছিল যে কারো ঘরে নতুনত্ব যদি কোনো কিছু দেখতাম যে আজকে এই সুতাটা দিয়ে এইরকম বানিয়েছে, তাহলে সেই রকম এসে নিয়ে মানে বানাতেই হবে, মাথাতে এইরকমই ভূত চাপতো। তো সেই হিসাবে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা কালেকশন আমি করে রেখেছিলাম। আর আমার হাজবেন্ড তখন খুব সহযোগিতা করতো, আমাকে নিয়ে গিয়ে এগুলো কিনে দিত, এই দড়িগুলো, আর দিয়ে আমি প্রত্যেকটা আলাদা আলাদা এইভাবে বানিয়েছিলাম। মতিগুলো যে আছে, মতিগুলোকেও আলাদা কিনতে হয়। নিচের দিকে যে লাটকানের যে ডায়মন্ডের মতন শেপগুলো, ওগুলো সব আলাদা আলাদা ওখানে ওজন করে পাওয়া যেত। এগুলোর একটা শুধু দোকানই ছিল যে এগুলো দিয়ে আপনারা এগুলো বানাতে পারবেন। নানা ধরনের এই সুতাগুলোর কালেকশন সব। এখন তো যেরকম অনলাইনে পাওয়া যায়, তখন ওরকম অনলাইন ছিল না। তখন দোকানে গিয়ে এইসব এনে বানাতে হতো। এগুলোর জন্য গোল যে চুড়িগুলো দেখছেন সেগুলো নিতে হতো। এই যে আয়নাটা দেখছেন, লাভ আয়না, তার নিচে দিকে যে আছে গোল দেখে ওর মধ্যে চিরুনি রাখা যাবে, এইরকম ব্যবস্থা। প্রত্যেকটা আয়নার যে আমি কালেকশন করেছিলাম সেগুলো ছবি এখন আমার কাছে নেই, কিন্তু আমি আর মানে 7-8 রকমের আয়নার আমি ডিজাইন করেছিলাম। তো এটাও একটা সিম্পলের মধ্যে ফুল রাখার, এইভাবে অনেকগুলোই আমি করেছি। আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে আমি এই সব কাজ এক সময় করেছি। তো তাই এগুলো রেখে দিয়েছি যে কোনো সময় যদি আবার সুন্দরভাবে সাজানো যায় তখন আবার এগুলো দিয়ে আমি ঘর সাজাবো বা এগুলো দেখে আবার নতুন করে বানাতে পারবো। আর এটা এমনই জিনিস, এটা ভুলে যাব না। যেরকম উল্কাটাটা ভুলে যায়, কিন্তু এই জিনিসটা এখনো যদি আমাকে হাতে এই দড়িটা দেয় আমি বলে দিতে পারবো যে কোনটাতে কটা নট দেওয়া আছে, কটা কি আছে। এটা খুবই সহজ, দেখে যতটা টাফ মনে হয় এটা ততটাও টাফ নয়, খুবই সহজ। এইভাবে ঘরে সাজানোর জিনিস বানিয়ে রাখতে পারেন। আর ওখানে রাজস্থানে থাকতে আমি কিছু সোয়েটার বানিয়েছিলাম। তো বাচ্চা, আমার তখন মেয়ে ছিল, তো মেয়ের তো অনেকগুলো সোয়েটার বানিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে আমি নিজের জন্য সোয়েটার বানাবো। বাচ্চার সোয়েটার তো বাচ্চা বড় হয়ে গেলে সেই সোয়েটারগুলো আর লাগবে না, কিন্তু নিজের সোয়েটারগুলো তো থেকে যাবে। তখন আমি এই যে সোয়েটারটা দেখছেন তুত কালারের, এই সোয়েটারটা বানিয়েছিলাম।
তো যার কাছ থেকে দেখে বানিয়েছিলাম, তো গলার আমি যে বর্ডারটা দিয়েছি, বর্ডারটা ঠিক বুঝতে পেরেছিলাম না, তো বর্ডারটা আমার ছোট হয়ে গেছিলো। পরে থেকে আমি এই কালো রঙের উল দিয়ে এইরকম ডিজাইন করে সোয়েটারটাকে বড় করে নিয়েছিলাম ক্রুজ কাটা দিয়ে। প্রথমে এটা সম্পূর্ণ কাটা দিয়ে বানানো সোয়েটারটা, আর নিচটা ক্রুজ কাটা দিয়ে বানানো। ওদিককার সবাই এই উলেরই তখন সোয়েটার পরতো। সোয়েটারও তেমন যে দোকানে খুব একটা পাওয়া যেত না, আর পাওয়া গেলেও খুব এক্সপেন্সিভ। তো সবাই এরকম দেখতাম যে ক্রুজ কাঁটা দিয়ে সবাই সোয়েটার বানাতো। তো তাদের কাছ থেকে সোয়েটার শিখে যেগুলো মেয়ের জন্য বানিয়েছিলাম, তো সেগুলোর তো কালেকশন এখন আমার কাছে নেই। তো আমার যেগুলো সোয়েটার এখনও থেকে গেছে, এখনও আমি পরি, তো সেই সোয়েটারগুলোই আমি ভাবলাম যে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। এই সোয়েটারটা এখন আর আমার হয় না, এটা আমার মেয়ে পরে, তো তবুও আমি রেখে দিয়েছি আমার মেয়ে পরার জন্য। এটা আমি হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম, এইটাও আমার হাজব্যান্ড খুব সেই সময় খুব পরেছিল। এখন এটা রেখে দিয়েছি, আবার যদি কোনোদিনও পরে বুড়ো বয়সে, কালারটা ওই রকমই, তো ওই কারণে রেখে দিয়েছি, আবার যদি পরে। এটা বানিয়েছিলাম আরেকটা, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল এই সোয়েটারটাও পরে সে বাইরে বেরোতো তখন। তো ফুল হাতা বানাইনি, হাজব্যান্ডের জন্য দুটাই আমি হাফ হাতারই এরকম বানিয়েছিলাম। দেখছেন একটুকু ববলিন নাই, এত ভালো ওদিককার উল, আর এত গরম, এত সুন্দর উলগুলো, খুবই ওদিককার উলের কোয়ালিটি খুবই ভালো। তো সেখানে থেকে এই কিছু কিছু শিখা জিনিস আমার চিহ্ন হিসাবে আজকে থেকে গেছে। এটা বানিয়েছিলাম আমি একটা ব্লাউজ সোয়েটার। তো এই সোয়েটারটা এখন আর আমার হয় না, মানে বগলের কাছে টাইট হয়। তো আর জানি আর কোনোদিনও এটা পরা হবে না, আর খুলে নিয়ে করার মতো না আমার আর ইন্টারেস্ট নাই, তো রেখে দিয়েছি। এখন তো মোটা হয়ে গেছি, যদি কোনোদিন আবার পাতলা হয় তো পরবো, আর না হলে যদি কেউ পরে তখন তাকে দিব পরতে, এই হিসাবে রেখে দিয়েছি। কিন্তু এটা যদি বলেন আমাকে দেখে করতে, এখন আমি আর সেটা পারবো না। জানি না কিভাবে আমি করেছি, কত ঘর কোথায় নিয়েছি, কিছু খেয়াল নেই, কিন্তু সেটা আমার সম্পূর্ণটাই আমার নিজের হাতে করা, এটা জানি। 10 বার খুলতাম, 10 বার বানাতাম, হ্যাঁ, কিছুই মনে হতো না, কোনো পরিশ্রমই মনে হতো না, সব নিজের হাতে করতে হতো। মেয়েকে স্কুল পাঠানো, হাজব্যান্ডকে ডিউটি পাঠানো, তার মাঝখানে রান্নাবান্না সব কিছু সেরে এই যে সেলাইয়ের প্রতি একটা ভালোবাসা, ঠিক টুকটুক করে আমি একটা একটা করে এইগুলো জিনিস বানিয়ে ফেলতাম। এটাও সোয়েটার, এই সোয়েটারটা এখনও হয়, সোয়েটারটা আমি বড় বানিয়েছিলাম, তো এই সোয়েটারটা এখনও আমি পরি, আর খুব গরম সোয়েটারটা, শীত পড়লো মানে এই সোয়েটারটা আমার গায়ে থাকবেই থাকবে, আর হাতাগুলো বড় বড়, তো আমাকে পরতে খুব ভালো লাগে। আর নিচ দিকটাতে দেখুন ডিজাইনটা কীরকম জিগজ্যাগ টাইপের। এই সোয়েটারটা আমার খুব প্রিয় সোয়েটার, আর কালারটাও আমার খুব প্রিয়। তো এটা আমি শীত পরলেই এই সোয়েটারটা আমি খুব পরি। তখন আমার মেয়ের বয়স 5 বছর এরকম ছিল। তো মেয়েকে আমি কোনো সময় দোকানের সোয়েটার পরাইনি, মেয়েকে যতটি সোয়েটার পরিয়েছি সবগুলো আমার নিজের হাতে বানানো। তো তখন ওটাই ছিল যে আমি যা পরাবো আমার মেয়েকে নিজের হাতে বানিয়ে পরাবো, এইরকম। তো এইটা একটা সোয়েটার যেটা আমি গোল্ডেন কালারের করেছিলাম। তো সোয়েটারটার বোতামটা এতদিন পর্যন্ত পাইনি, এই কিছুদিন আগে 10-15 দিন আগে একটা দোকানে আমি বোতাম পেয়ে সেই বোতামটা লাগিয়েছি, আর বানিয়েছি আমি সে 8-10 বছর আগেকার কথা, তখন বানানো, কিন্তু বোতাম আর লাগানো হয়েছিল না সোয়েটারটাতে, তাই পরাও হয়েছিল না। তো এখন এই বোতাম লাগিয়েছি। তো যদি কোনোদিনও শাড়ির সাথে পরি, যেহেতু এটা ভি গলা আছে, তো শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, বা চুড়িদারেও পরলে ভালো লাগবে। এটা লং করে বানিয়েছিলাম, আর সোয়েটারটার মাপ এত সুন্দর এসছিল। তো এটা আমাকে, এই ডিজাইনটা আমি একটা হরিয়ানবি বউ ছিল ওর কাছ থেকে নিয়েছিলাম। বউটা আমাকে কোনো মতেই এটার ডিজাইনটা দিতে চাইছিল না, তো তারই সোয়েটার থেকে আমি গুনে গুনে আমি এই ডিজাইনটা নিজে থেকে বের করে তারপর করেছিলাম। তাই এটা আমার খেয়াল থেকে গেছে যে বউটা নাও বলেনি, অথচ আবার হাঁও বলেনি, কিন্তু আমি যখন আমাকে ওর সোয়েটারটা দিয়ে দিয়েছিল, তো সেই সোয়েটার থেকে ঘর গুনে এটা আমি ডিজাইনটা তুলে তারপরে আমি এই ডিজাইনটা করেছিলাম। তো বলে না কিছু স্মৃতি থেকে যায়, তো এই স্মৃতিটা আমার মনে থেকে গেছে সোয়েটারটার সাথে সাথে। আর এগুলো হচ্ছে যে সব চুড়িদারগুলো বাদ দিই, তো সেই সব চুড়িদারগুলো বাইরে থাকতে গেলে কোথায় ফেলবো, কাকে দিব, তো যতই এটা ওটা মুছামুছি করি না কেন, সব তো আর ফেলা হয় না। তো সব চুড়িদারগুলো কেটে কেটে মেশিন দিয়ে সেলাই করে এইরকম একটা আসনের মতন বানিয়েছিলাম, তো সেটাও থেকে গেছে। এমনি যে কত পাপোশ, গোল, ভি, চারকোনা বানিয়েছি তার তো ঠিক নেই। তো করেছি, অনেক সেলাইয়ের কাজ করেছি, এখন শুধু
ব্লাউজ চুড়িদার এইসব করি। আর এইসব যেগুলো কাটা বা ক্রুশ এইসবের আর ইন্টারেস্ট আর তত নেই বলে এখন আর ওগুলো নিয়ে বসা হয় না। ধৈর্যের দরকার, আর সেই ধৈর্যটা এখন যেন আর আমি পাই না। এটা একটা ছিল ক্রুশ দিয়ে বানানো, দেওয়ালের মধ্যে টাঙাতে গেলে পুরো স্টারের মতো লাগতো দেখতে। একটা আছে আরও স্টোন বসানো, অন্য কোনো সময় পাবো তো আবার দেখাবো। বাক্স খুলে এরকম কিছু কালেকশন আমি পেলাম, তো সেটারই আমি একটা ভিডিও করলাম। আরও কিছু আছে, গণেশ বানানো আছে, তারপরে একটা পুরো পাথর দিয়ে পুরো ক্রুশ দিয়ে বানানো আছে এই খাঞ্চি পোস্টগুলো। তো সেটা যখন আমি পাবো আবার দেখাবো। আর এই দেখুন ছোট ছোট যেগুলো বেঁচে যায় না এই ম্যাক্রেমের ধাগাগুলো, তো সেগুলো দিয়ে আমি ছোট্ট একটা এই টেডি বিয়ারের ঝুলা বানিয়েছিলাম নিজে থেকেই, যে দেখি তো কেমন হয়, করা যায় নাকি। তো এইভাবে করে করেছিলাম, তো সেটাও থেকে গেছে। দেখছি তো এখন নিজের মনটা একটা আলাদাই খুশি খুশি লাগছে। আর এগুলো বানিয়েছিলাম মোবাইল হোল্ডার, মোবাইল ঢুকানোর জন্য। এখনকার মোবাইলগুলো ঢুকবে না, হয়তো একটু ছোট হবে, চিরুনি টিরুনি কিছু না কিছু রাখা যাবে। তো তবুও রেখে দিলাম আবার বাক্সে, যদি কোনোদিনও সুন্দরভাবে সাজাতে পারি এই আশায়। দেখুন এইরকম টাঙাতে গেলে এরকম। এদিকে তেমন প্রচলন নাই, কিন্তু রাজস্থান সাইডে এইসবের প্রচলন খুবই। আপনাদের সাথে তো আমি রান্না তো শেয়ার করি, কিন্তু ভাবলাম যে আমার বন্ধুদেরকে আমি একটু আমার এগুলো দেখাই, সেই কারণেই আজকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো লাস্টে আমি এই একটা ঝুলা দিয়ে শেষ করছি। এই ঝুলাটা কৃষ্ণ ঠাকুরের জন্য বানিয়েছিলাম। এটা ছত্তিশগড়ে আমার বানানো। এটা এরকম ফ্রেম পাওয়া যায়, সেই ফ্রেমের মধ্যে ম্যাক্রেম ধাগা দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে হয়। যদি কারো এই ম্যাক্রেমের ধাগা দিয়ে কিছু বানানোর ইচ্ছা থাকে, এখন তো যেরকম অনলাইনে এই ধাগাগুলো পাওয়া যায়, তো যদি কেউ শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো আমি এটার নটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।